শবশের মতো পড়ে থাকলে চলবে না, শক্তিধর নিজেকে হতে হবে। আপনারা ভাবুন যে আপনারা পরে সমালোচনা করে শুধু দিন রাত শুধু ঘোড়া ওই হাতি খুন্তি নিয়ে চলে গেলেন, আর দুটো মেয়েকে উড়িয়ে দিয়েছে জঙ্গিদের ঘাঁটি। এটা আমাদের ভারতীয় সনাতন শিক্ষা, এইটা আমাদের ভারতবর্ষ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যার যেটা ওদের ওই যে বললাম যে অভ্যাস, ওদের অভ্যেস হচ্ছে ওই মাঝে মাঝে একটু ফুস করে ওঠা, আর আমাদের অভ্যাস হচ্ছে মাঝে মাঝে চাপড়ে গিয়ে সোজা করে দেওয়া। যার যেটা অভ্যাস হয়ে যায় তার সেই অভ্যাস কখন আপনি পরিবর্তন করাতে পারবেন না, কোনো দিন পারবেন না। যেমন আমার গান গাওয়া অভ্যাস, আমাকে যদি কেউ বলে তোকে 20 কোটি টাকা দেবো তুই গান বন্ধ কর, আমি করবো? তুই 20 কোটি তোর কাছে নিয়ে যা বাবা, আমার যেই দিন থেকেই জ্ঞান সেই দিন থেকেই গান। হ্যাঁ, আমাকে মুখটা বন্ধ করে দিলে গান বন্ধ হবে? এটা আমার নেশা, নেশাও বটে পেশাও বটে। ভগবানকে পাওয়ার রাস্তা সহজ আর উপায় হতেই পারে না। আপনারা যারা গান শুনছেন, আজকে যারা গান শুনতে এসছেন, আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা মালা করছেন, জপ করছেন, কপালে তিলক দিচ্ছেন, খুব দীক্ষা টিক্ষা নিয়ে খুব নাম জপ করছেন। আপনারা যতই নাম জপ করুন, আপনাদের থেকে 3 ঘাট আগে আমরা আছি, ভগবানকে আগে পাবো আমরা। হ্যাঁ, এটা সিরিয়াসলি বলছি। সঙ্গীতের সঙ্গে ভগবানের একটা সব থেকে বেশি গভীর যোগাযোগ। ওই জন্যে কৃষ্ণের মুখে আর কিছু থাক বা না থাক, কৃষ্ণের মুখে বাঁশিটা কিন্তু আছে। ওই জন্য সঙ্গীতের সঙ্গে ভগবানের সম্পর্ক সব থেকে গভীর। সঙ্গীত শুধুমাত্র একটা মনোরঞ্জনের ব্যাপার নয়। আপনারা যারা সায়েন্স পড়বেন তারা বুঝবেন যে সঙ্গীত একটা বিজ্ঞান, একটা সায়েন্স। এই সায়েন্সের মাধ্যমে জগৎকে পর্যন্ত বিমোহিত করে দেওয়া যায়। একটা আমাদের যদি আপনারা কসমিক সাউন্ড যদি আপনারা খোঁজেন ইন্টারনেটে, তাহলে সেই কসমিক সাউন্ডটাই সমগ্র কিছু এক করে এখনকার দিনে বিজ্ঞানীরা একটা শব্দ পেয়েছে, সেটা হচ্ছে ওম। এই যে পৃথিবী চারিদিকে ঘোরে না, সূর্যের চারিদিকে ঘুরছে, এই যে চারিদিকে ঘোরা, এই যে সূর্যের নানান রকম এই যে গমন, নানান রকম তার পরিস্থিতি, সমস্ত সাউন্ডকে এক জায়গায় করে বর্তমানে দেখা গেছে আওয়াজটা হচ্ছে ওম। তাই ওম ধ্বনি থেকে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, আর সেই ওম ধ্বনির একটা মাধুর্যময় জগৎটা হচ্ছে এই সঙ্গীত জগৎ। সেই সঙ্গীতের সঙ্গেই ভগবানের সম্পর্ক। কেন আজকের এই তত্ত্বকথাটা কেন বলছি? আজকে যে লীলাটা গাইতে বলেছেন কর্তৃপ আমাদের কর্তামশাই, তো তার সঙ্গে কানেক্টেড, এই জন্য সঙ্গীতের কথাটা আজকে বলছি। তা সেই সঙ্গীতের সব থেকে প্রেমময় রূপ, সব থেকে মাধুর্যময় রূপ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য কীর্তন নিয়ে এসছেন। এই যে কীর্তনটা আপনারা শুনছেন, এটা আমরা মহাপ্রভুর দ্বারা পেয়েছি। সুতরাং মহাপ্রভুর দ্বারা যখন পেয়েছি, সেই মহাপ্রভুকে যদি আমরা হৃদয়ের মধ্যে রাখতে না পারি, তাহলে আমরা বাঙালি হিসেবে যারা জন্ম নিয়েছি, আমাদের জন্মটাই বৃথা হয়ে যাবে যদি মহাপ্রভুকে আমরা হৃদয়ের মধ্যে রাখতে না পারি। তাই মহাপ্রভুর আজকের ভাব দর্শন করে পদকর্তা লিখলেন, পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায়, মুরলী শবদ করি বদন বাজায়। মুরলী মানে বাঁশি, শব্দ করে বদন বাজায়। বদন মানে কি? মুখ। মুখ বাজাচ্ছে। মুখ আবার কি করে বাজায় রে বাবা? মুখ বাজানোর বিভিন্ন রকম পন্থা আছে। যেমন আমাদের মুখ বাজায় এখনকার দিনের খুব ভালো মাউথ সাউন্ড করতে পারে আমাদের বিক্রম ঘোষ। হ্যাঁ, বিক্রম ঘোষ, আমাদের পণ্ডিত বিক্রম ঘোষ। দেখবেন মুখ থেকেই কত সুন্দর সুন্দর আওয়াজ বের করে। কিন্তু মহাপ্রভুকে সেটা করছেন না। মহাপ্রভু সেটা করছেন না। মহাপ্রভু মুখ থেকে একটা বাঁশির মতো ধ্বনি দিচ্ছে, যেটাকে আমরা চলতি কথায় গ্রাম বাংলায় বলে থাকি শীষ দেওয়া। শীষ দেয় না অনেকে। এই আমাকে জিজ্ঞেস করবে না, যারা কলেজে ছেলে পুলে পড়ে তাদেরকে জিজ্ঞেস করবে, ওরা জানে ভালো। এই কে দিলি? তুই দিয়েছিস? যা কলেজ বেশ বেশ। তো মুরলী শব্দের অর্থ হচ্ছে মুরলীর আওয়াজ, গান মানে মুরলীর বাঁশির মতো আওয়াজ দিচ্ছে, যেটাকে আমরা বাংলা কথায় শীষ দেওয়া বলি। কিন্তু মহাপ্রভু আজকে শীষ দিচ্ছে, এ কথাটা কিরকম একটা অকওয়ার্ড লাগে না, যে মহাপ্রভু অত বড় মানুষ হয়ে শীষ দিচ্ছে। শীষ দেওয়াটা কোনো বাজে লক্ষণ নয়, কিন্তু মুখ থেকে যদি বাঁশির মতো সুর আপনি দিতে পারেন, অন্যান্যটা দিতে পারে না, সে দিতে পারে, তাহলে আপনি তাকে অসম্মান করতে পারেন না। কিন্তু আজকের মহাপ্রভু কেন শীষ দিচ্ছে সেটা আমরা জানতে পারবো, যে লীলার মধ্যে গেলে বুঝতে পারবো যে কেন শীষ দিচ্ছে।
প্রথম কথা আপনাদের বলি, এই আসরের পাশে যাদের বাড়ি, আমি যে এতক্ষণ বসেছিলাম যেখানে, স্বর্গীয় পঞ্চানন চট্টোপাধ্যায়, তিনি গত 3 দিন আগে দেহ রেখেছেন। তো আমরা যখন গান করতে অন্যান্য বছরে আসতাম, উনি ওই খাটের ওপর বসেই আমাদের গান টান শুনতেন, কিন্তু এবছর উনি নেই। তো আপনারা সকল ভক্তবৃন্দগণ মিলে মায়ের মন্দিরের সামনে, শিব ঠাকুরের মন্দির প্রাঙ্গণে আপনারা সবাই মিলে আপনারা করজোরে প্রার্থনা জানাবেন, তিনি যেখানেই থাকুন আমরা আশা করব তিনি যেন অবশ্যই গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত করেন। তার জন্য সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই হচ্ছে আমাদের জীবন। কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। পদ্মফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণরূপ জল কখনো স্থির থাকে না। কখন চলে যাবে কেউ আমরা জানি না। সুতরাং সেই দর্শনকে যদি আমরা মনে রেখে আমাদের জীবনের উদ্দেশ্যে যদি আমরা এগোতে পারি, তাহলে আমার মনে হয় কেউ খারাপ কাজ করতেই পারবে না। যাই হোক, মহাপ্রভু আজকে তিনি শীষ দিচ্ছেন, কেন দিচ্ছেন সেটা আমরা আগে জানবো। পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায়, মুরলী শবদ করি গোরা বদন বাজায়, মুরলী শবদ করি গোরা বদন বাজায়, বদন বাজায় রে বদন বাজায়। মহাপ্রভু শীষ দিচ্ছে, তাহলে নিশ্চয়ই কোন একটা সুর গাইছে। এই যে আমাদের ছেলে মেয়েগুলো এখনকার রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে শীষ দিয়ে যাচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে, তারা নিশ্চয়ই এটা গান গাইছে। তবে তাদের গান আর মহাপ্রভুর গান তো এক নয়। এখনকার দিনে ছেলেমেয়েরা শীষ দিলে তারা কি গাইবে? সব ওই কি 100% লাভ লাভ না কি সব গান বেরিয়েছে, পাগলু পাগলু, তারপরে কাঁচা বাদাম ভাজা বাদাম, তারা ওই সবগুলোই গাইবে। কিন্তু আমার মহাপ্রভু কি সেগুলো গাইবে? মহাপ্রভুর একটা প্রিয় গান আছে, সেই গানটা মহাপ্রভু গাইছে। সে গানটা যেটা মহাপ্রভু গাইছে সেটা আমারও খুব প্রিয় গান। আপনারা যদি বলেন তাহলে 2 লাইন শোনাতে পারি। মহাপ্রভুর প্রিয় গান শোনাবো মায়েরা, বাবার শোনাবো। আচ্ছা, মহাপ্রভুর প্রিয় গান হচ্ছে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ সে হায় আমার প্রাণ রে, শ্রীকৃষ্ণ ভজে সে হায় আমার প্রাণ রে। এই গানটা মহাপ্রভু প্রিয়। এইটা আপনাদের ভাল লাগে না? এই গানটা ভাল লাগে তো? বেশ, এই গানটা মহাপ্রভু শীষ দিয়ে গাইছে। এখন নবদ্বীপের লোক হঠাৎ করে আজকে বলছে, কি ব্যাপার? নিমাইকে বলতে হরিবোল বলতে শুনেছি, লোকের হাতে পায়ে ধরে কীর্তন করতে দেখেছি, শাস্ত্র পড়তে শুনেছি, শাস্ত্র বলে আবার লোককে হারাতেও দেখেছি, কিন্তু হঠাৎ করে শীষ দিচ্ছে কেন? শীষ দেওয়ার কারণ কি? শীষ দেওয়ার কারণ আছে, তবে সে কারণটা বলা ঠিক নয়, বলা যাবে না, এখানে বলা অন্তত যাবে না। মহাপ্রভুর নামে সব কথাগুলো বলা ঠিক নয়। এসব এদেরকে তো মোটেও বলা যাবে না। এই মেয়েদের তো মোটেও বলা যাবে না, এদের তো পেটে কথা থাকে না। হ্যাঁ, কালকে সকালে সব গাপ দিয়ে বেড়াবে, সব যাবে। কি গো মায়েরা, বলবো গোপন কথা, গোপন কথা, আপন গোপন কথা না কহিবে যথা তথা। তবে আমি তোমাদের বলে রাখছি, এইসব 5 কান করো না, করবে না তো? এ বলছে মানে এই বেশি করে করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের কাছে বলিস, এইটা একটা গোপনীয় ব্যাপার। মহাপ্রভু কেন শীষ দিচ্ছে, এটা একটা গোপন কারণ আছে। এই কারণটা ঘটেছিল বৃন্দাবনে। বৃন্দাবনে একদিন কৃষ্ণ তার কাছে তো সবাই আমরা প্রেম যাচনা করি, তো কৃষ্ণ একদিন বৃন্দাবনে গোপীদের কাছে হাত জোড়ো করে গিয়ে বলছে, ওগো গোপীগণ, হ্যাঁ, যে তোমাদের হৃদয়ে এত প্রেম যে তোমাদের হৃদয়ের প্রেম আমাকে মুগ্ধ করেছে, তা তোমার ওই প্রেম আমাকে একটু ধার দেবে, একটু প্রেম আস্বাদন করতে চাই। তা গোপীরা বলছে, সর্বনাশ, ধার তো দিতে পারি, কিন্তু চোর তো তুমি, বাজারে চোরকে কেউ কখনো ধার দেয়? তুমি ডাকাত, চোর আর ডাকাত দুটো একসঙ্গে, তা
তা তোমাকে আমরা ধার দেব না, দিতে পারি যদি ধারের বদলে কিছু একটা বন্ধক রেখে যাও। কিছু একটা বন্ধক, আমরা যদি কারোর কাছ থেকে ঋণ নিই, কোনো ব্যাংকের থেকে ঋণ নিলাম, তাহলে বলবে না যে কিছু একটা মর্টগেজ রেখে যাও, তবে তো তোমাকে লোনটা দেবো বা ঋণটা দেবো। তা কবিরা বলছে তুমি চোর, তোমাদের বিশ্বাস নেই, তুমি মন চুরি করো, প্রাণ চুরি করো, বসন পর্যন্ত আমাদের চুরি করে নিয়ে পালিয়েছো, তোমাদের বিশ্বাস নেই, দিতে পারি কিছু একটা বন্ধক রেখে আমাদের কাছে যাও। তা কৃষ্ণ বলছে কি বন্ধক রাখবো বলো? আমার মাথার মুকুট। বলে ধুর, ওই রকম মুকুট আমাদের বাড়ির টাল টাল পড়ে আছে, ওসব মুকুট আমাদের দরকার। বলে তাহলে গলায় এই রত্নমালা, বলে ওই রত্নমালা আমাদের দাসীরা পরে ঘোরে, ওসব আমাদের দরকার। বলে তাহলে আর কি দেব? মুকুটও নেবে না, আবার মালাও নেবে না, তো দেবটা কি? বলে ওর থেকেও আরো দামি জিনিস একটা তোমার কাছে আছে। কি? বলে ওই যে কোমরে গোঁজা, কৃষ্ণের কোমরে গুঁজে থাকে, কোনটা মায়েরা? বাঁশি। বলে বাঁশিটা আমাদেরকে বন্ধক রেখে যাও। আমি জানি বাঁশিটা তোমার এত প্রিয় যে বাঁশির টানে টানে তুমি ঠিক বন্ধকটা শোধ করবে, ওইটা বন্ধক রেখে যাও। কৃষ্ণ বলতে ঠিক আছে, বাঁশি যাই যাক, তো অন্তত প্রেম তো পাওয়া যাবে। তা বাঁশিটা বন্ধক রাখলো, কিন্তু গোপীরা কৃষ্ণকে প্রেমে এত ভরিয়ে দিলেন যে সেই প্রেমের সুদ বলো আসল বলো, সুদে আসলে শোধ করতে গিয়ে সারা দাপর যুগ কেটে গেল, তবুও গোপীগণের প্রেম ঋণ শোধ হলো না। সে বাঁশি পড়ে রইল গোপীদের কাছে বন্ধক, সে বাঁশি আর নিয়ে আসতে পারলো না। যেহেতু কৃষ্ণ গোপীদের কাছে বাঁশি বন্ধক রেখে ফেললো, সেই বাঁশি আর নিতেই পারলো না, সেই জন্য সেই বাঁশির স্বাদ মেটাবে বলে আজ গৌর হরি হয়ে এসে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ যখনই তার বাঁশির কথা মনে পড়ে, তখন এই মুখ থেকে বাঁশির মতো সুর দিয়ে দিয়ে ওই দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেয়। ওই জন্য কি সুন্দর গানের মধ্যে লিখেছে, প্রেমেতে ঋণী হয়েছে, আহা প্রেমেতে ঋণী হয়েছে, তাই মুখের বাঁশি কেড়ে নিয়ে তারা হৃদয়ে দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয়ে দিয়েছে, ঋণী হয়েছে তাই মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। এখন রাধা নাম সাধবে কিসে, আরে বাঁশি নাই মুখে বাজবে কিসে, বড় সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণগান এসেছে ব্রজের বাংলা কাল সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাংলা কাল সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাংলা কাল সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। যার যেটা অভ্যাস তাকে আপনি শতজ বারণ করলেও কোনোদিন সে শুনবে না। এই যে পাকিস্তান, ওদের যুদ্ধ করা মানে অভ্যাস, খুশকুড়ি মারে, ওই জন্য ওদের অভ্যাস কখনো মিটবে না। ওই যে আমাদেরকে একবার চাপড় দিয়ে ঠান্ডা করতে হবে, তবে এর কথা শুনবে। আর আজকের সব থেকে গর্বের ব্যাপার কি জানো মায়েরা? তোমাদের বলি শোনো, আজকের এই যে সকালে একটা যে কাণ্ড ঘটেছে জানো, শোনোনি বোধহয়? আজকে আমাদের ভারত থেকে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে 9খানা, আর 9খানা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত থেকে রাতে। আমরা কালকে রাত্রে তো নিশ্চিন্তে ঘুমোচ্ছি, ওরা ওদের কাজ করছে। আর যারা কাজ করেছে তাদের দুজন প্রধান হচ্ছে মেয়ে, জানো? মেয়ে একজনের নাম হচ্ছে সফিক কুরেশি, না সোফিয়া কুরেশি, আর হচ্ছে ভৌমিকা সিং, দুটো মেয়ে। ভাবতে পারছেন? এই হচ্ছে আমাদের ভারতীয় শিক্ষা। যে পড়ে থাকলে চলবে না, অবসের মতো পড়ে থাকলে চলবে না, শক্তিধর নিজেকে হতে হবে। আপনারা ভাবুন যে আপনারা পরে সমালোচনা করে শুধু দিন রাত শুধু খরা ওই হাতি খুন্তি নিয়ে চলে গেলেন, আর দুটো মেয়ে গিয়ে উড়িয়ে দিয়েছে জঙ্গিদের ঘাঁটি। এটা আমাদের ভারতীয় সনাতন শিক্ষা, এইটা আমাদের ভারতবর্ষ।
তাই গৌরাঙ্গ মহাপ্রভু যার যেটা ওদের ওই যে বললাম যে অভ্যাস, ওদের অভ্যেস হচ্ছে ওই মাঝে মাঝে একটু ফুস করে ওঠা, আর আমাদের অভ্যাস হচ্ছে মাঝে মাঝে চাপড়ে গিয়ে সোজা করে দেওয়া। যার যেটা অভ্যাস হয়ে যায় তার সেই অভ্যাস কখন আপনি পরিবর্তন করাতে পারবেন না, কোনো দিন পারবেন না। যেমন আমার গান গাওয়া অভ্যাস, আমাকে যদি কেউ বলে তোকে 20 কোটি টাকা দেবো তুই গান বন্ধ কর, আমি করবো? তুই 20 কোটি তোর কাছে নিয়ে যা বাবা, আমার যেই দিন থেকেই জ্ঞান সেই দিন থেকেই গান। হ্যাঁ, আমাকে মুখটা বন্ধ করে দিলে গান বন্ধ হবে? এটা আমার নেশা, নেশাও বটে পেশাও বটে। কৃষ্ণের নেশা হলো বাঁশি বাজানো, ওটা তার অভ্যাস। সে যে যুগেই গিয়ে লীলা করুক না কেন বাঁশি সে বাজাবেই বাজাবে। সে দাপর যুগে থাকলেও বাজাবে, কলিযুগে আসলেও বাজাবে, পৃথিবী থেকে থাকলেও বাজাবে, অন্য ব্রহ্মাণ্ড গেলেও সে বাজাবে। ওটাও তার অভ্যাস, ওটাকে পরিবর্তন করা যাবে না। তাই ছোট্টবেলা থেকে বাঁশি বাজিয়ে বাজিয়ে যে কৃষ্ণের অভ্যাস, সেই কৃষ্ণ কি কখনো গৌরাঙ্গ হয়ে বাঁশি বাজানো বন্ধ করবে? আরে মুখে না হয় বাঁশি থাকতে পারে, মুখটা তো রয়েছে, বাঁশি যন্ত্রটা হয়তো নেই, কিন্তু মুখ থেকে বাঁশির মতো সুরটা তো দিতে পারবে। সেই জন্যই সে আজকের বাঁশির মতো সুর দিচ্ছে, আর ওই দাপর যুগের মনস্কামনা এই যুগে পূর্ণ করছে। প্রেমেতে তিনি হয়েছে তারা মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। এখন রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই বাজবে কিসে, বড় সাধের নাম সাধবে কিসে, বদনে তাই মনোগান এসেছে ব্রজের গান। আমাদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়। আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। মহাপ্রভুর মুখে বাঁশির মতো সুর শুনে গদাধর কোথায় ছিল ছুটে এসছে, প্রভু ওই কেমন করে তুমি বাঁশি বাজাচ্ছ আমাকে একটু শোনাতে হবে, কি করে বাঁশি বাজাতে? তবে নদিয়ায় তো কেউ পারে না মুখ থেকে বাঁশির মতো সুর। ওরে বাপ রে বাপ, আমাকে একটু শিখিয়ে দিতে হবে, তোমার পাশে পাশে আমি থাকি, আমাকে একটু শেখাতে। মহাপ্রভু বলছে যে আমি শেখাতে পারি বাবা, কিন্তু ও গদাধর আমি তোমাকে শেখাতে পারি, কিন্তু আমি শুধু মুখে বাঁশিটা বাজাচ্ছি না, মুখে বাঁশিটা সুর দিচ্ছি, আর মুখ থেকে গাইলেও মনে মনে আমি একটা গান গাইছি, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এটা এটা ইয়ে হয়ে গেছে, বডি হয়ে গেছে, বডি হয়ে গেছে। হ্যালো হ্যালো, আমি মনে মনে গাইছি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। তা আমি যদি তোমাকে বাঁশিটা শেখাই তুমি এই গানটা গাইবে তো? গদাধর বলছে ওমা গাইতে হলে পাকা গান গাইবো, কাঁচা গান গাইবো কেন? পাকা গান গাইবো। এই বৈশাখ মাসে কেউ কাঁচা আম খায়? বৈশাখ মাসে কি আম খায়? পাকা আম খায়, এই বলে কাঁচা আম। আম পাকে, আম পাকে বৈশাখে, আর কুল পাকে তাহলে ফাল্গুন মাসে। আপনি যদি কুল পাকা না খান আপনি আষাঢ় মাসে খাবেন? তাহলে বৈশাখ মাসে তো আম পাকে, তাহলে বৈশাখ মাসে আমরা কোনে কুন্ডুবাবু বাড়িতে গান শুনতে এসেছি, পাকা গান শুনবো, কাঁচা গান পাকা গান শুনবো। গদাধর বলছে আমি পাকা গান জানি, পাকা গান গাই। মহাপ্রভু গেছে রেগে, কি কৃষ্ণ নাম কাঁচা গান, আর তোমার কাছে আবার নতুন পাকা কি গান? তখন গদাধর বলছে শোনো প্রভু, আমরা কৃষ্ণকে চিনতে শিখেছি যার মাধ্যমে, তার গানটাই আমাদের কাছে পাকা গান। তুমি গৌরাঙ্গ মহাপ্রভু, তোমার কাছে কৃষ্ণ নাম পাকা গান হতে পারে, কিন্তু আমরা কৃষ্ণ চিনেছি কার কাছ থেকে? তোমার কাছ থেকে। তাই আমাদের কাছে পাকা গান কি জানো? তুমি গাওগে যাও, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ও গান আমরা গাইব না। আমরা কি গাইব? আমরা গাইব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
ওগো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দো নাম রে। বলো ভজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে দিন গেলে হা গৌরাঙ্গ জীবন একবার রে। দিন গেলে হা সেই জন আমার হয় আমি হই তার রে। সে জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ কৌল ধনে উলধনে নিদাই গৌর হরি হরি বলো আনন্দ হলো কিনা? আনন্দ হলো না? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে যতই ঝড় বৃষ্টি হোক কুণ্ডু পরিবারে আসতে হবে গান শুনতে। কি আসবেন তো? আবার সামনে বছর আবার আসবেন তো? সবাই আসবেন তো? ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। আপনার সবাই এলেই আনন্দ হবে, এর মতো আনন্দ নাই। এই ব্যাপার যখন বলে দিয়েছে যে গদাধর যে আমার কাছে গৌরাঙ্গ নামটা পাকা গান, তখন মহাপ্রভুর আর মুখে কোনো কথা নেই। কেন মহাপ্রভু জব্দে পড়ে গেছে, যুক্তির ফাঁদে পড়ে গেছে। এবার কি বলবে? বলে যতই বারণ করি না কেন আমার নাম ছাড়া আর করবেই না। হ্যাঁ, তা শুনিয়া মহাপ্রভু কহে ওগো কহে হাসি হাসি। তা শুনিয়া মহাপ্রভু কহে কহে হাসি হাসি। আগে শিখো নাগরালি, আগে শিখো নাগরালি, পরে পরে শিখো মাসি। আগে শিখো নাগরালি, আগে শিখো নাগরালি, পরে শিখো মাসি। আগে দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। কৃষ্ণকে কখনো সোজা দাঁড়াতে দেখেছো? কৃষ্ণের ছবি বাড়িতে আছে তো মায়েরা? এই তো আমার পিছনেই আছে। একবার চোখের সামনে জলজ্যান্ত প্রমাণ। ওই তো ওই যে দেখে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ও সোজা হয়ে দাঁড়াতে পারে না? ওর কি হয়েছে নাকি? কোমরে ব্যথা, পা বাঁকা, কোমর বাঁকা, আবার ঘাড়ও বাঁকা। দেখো তিন দিকে, দেখো কেমন করে দাঁড়িয়ে। এই যে কেন, কি হয়েছে? কি এত দুধ খাচ্ছে, মাখন খাচ্ছে, যাচ্ছে কোথায়? হ্যাঁ, এইসব হচ্ছে আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি। মায়েরা, আমরা রসিকতা করে তো অনেক কথা বলি, তা আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি। কৃষ্ণের পাও বাঁকা, কৃষ্ণের কোমরও বাঁকা, কৃষ্ণের ঘাড়ও বাঁকা। আপনারা যে কোনো জায়গায় হেলান দিলে আপনাদের শরীরের কোনো না কোনো অঙ্গ একটা বাঁকবেই বাঁকবে। আপনি প্রমাণ করে দেখুন। মনে করুন আপনি কোনো খুঁটির গায়ে হেলান দিচ্ছে, তাহলে আপনি সোজা হয়ে হেলান দিতে পারবেন? কি যাটা তো বাঁকাতে হবে আপনাকে। কৃষ্ণ ওই রকম হেলান দেয়।
আসলে কৃষ্ণ যখন বাঁশি বাজায় জগৎ ব্রহ্মাণ্ডকে মোহিত করার জন্য, ভক্তদের হৃদয় মনোরঞ্জন করার জন্য এমন পাগল সুরে বাঁশি বাজায়, সেই বাঁশিটা বাজাতে গিয়ে সকল ভক্তের ভক্তিকে শ্রদ্ধা দিতে গিয়ে কৃষ্ণের অঙ্গ বেঁকে যায়। এই প্রশ্ন আজকে তোমাদের মনে যেমন হচ্ছে, একদিন ললিতা বিশাখারও হয়েছিল। রাধারানীকে জিজ্ঞেস করেছে, কিরে রাধে, তোর বধূর গায়ে শক্তি নেই, ওরকম করে বেঁকে বেঁকে দাঁড়ায় কেন? তখন কৃষ্ণ রাধারানী বলেছিল, উত্তর দিয়েছিল, ললিতা, আমার বধূ বাম হাতের কনিষ্ঠ আঙুলে একটা গিরি গোবর্ধন পর্বত ধরে ফেললো, আর তার শরীরে শক্তি আছে কি নেই সন্দেহ প্রকাশ করছিস? আসলে গিরি গোবর্ধনের ভার সে সহ্য করতে পারে, 14 ভুবনের ভার সহ্য করতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার সহ্য করতে পারে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের প্রেমের ঋণের ভার যখন তার উপরে চাপিয়ে দেয়, তখন আর সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। ভক্তদের ঋণের চাপে আজ কৃষ্ণের অঙ্গ বেঁকে গেছে, তাই আমার কৃষ্ণের এই অঙ্গ। আহা, এরম দর্শন কে বলবে বলুন তো? এ গৌড়ীয় বৈষ্ণব ছাড়া আপনারা পাবেন না। রাধারানী বলছে, ভক্তের প্রেমের ঋণ মেটাতে গিয়ে আজকের কৃষ্ণের অঙ্গ বেঁকেছে, তাই আগে দাঁড়াতে হবে ওইভাবে। ওইভাবে না দাঁড়ালে বাঁশি শিখতে পারবে না। তারপরে এই যে দাঁড়ানো হলো, তারপরে চাইতে শেখো, চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে 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 চাইতে শেখো। আর একটা প্রমাণ দেখো, কোন দিকে তাকিয়ে আছে, কোথায় উপরের দিকে কি তাকাচ্ছে কি জানি, ওই হচ্ছে আড়ে নয়ন আর মৃদু হাসি। যারা নায়ক নায়িকার এখনকার দিনে দেখবেন চোখের দিকে তাকালেই আমরা শেষ। যারা প্রেম প্রেম করে আর কি, আপনারা প্রেম প্রেম করেছেন? প্রেম করেননি? বলে বাবা প্রেম যদি বা করে তোমার বলবো না, সব কথা বলা যায়। প্রেম সবাই করেছে, প্রত্যেকের জীবনে প্রেম আসে। ওই যে হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল রাধাকে ভালোবেসে, শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কেউ প্রেমের পাল্লায় একবার পড়ে, তাহলে সেই প্রেমের পাল্লায় পড়ে তার চাউনির দিকে তাকালে তার মন গলে যায়। কারোর প্রতি কারোর মন যখন টেনে বসে, কারোর প্রতি যদি মন আকর্ষিত হয়, তার ওই চোখের চাউনিতেই সব হয়ে যাবে। তেমনি কৃষ্ণ হচ্ছে জগতের শ্রেষ্ঠ নায়ক, তার ওই নয়ন পানে যে একবার চাইবে, তার হৃদয় আকুল হয়ে হৃদয় সব গোবিন্দের চরণে চলে যায়। তাই আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে। হরি 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 হরি। আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে। চাইতে শেখো। আজ গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন, কেমন প্রকার। গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন প্রকার। আরে বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ ত্রিভঙ্গ বাঁকা। বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ গদাধর যেমন আজকের ছুটে এলো মহাপ্রভুর কাছে, কেমন করে তুমি বাঁশি বাজাচ্ছ শিখিয়ে দাও। আমরা বৃন্দাবনে গিয়ে দেখব রাধারানী কেমন করে গোবিন্দের কাছে গিয়ে বংশী শিক্ষা করছে। সেই বংশী শিক্ষা লীলা আজকের আমরা আস্বাদন করব। শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা লীলা। মায়েরা, বাঁশি শুধু কৃষ্ণ বাজায়নি, একদিন রাধাও বাজিয়েছিল। একদিন রাধাও বাঁশি বাজিয়েছিল। সেটা কি করে বাজালো, কেমন করে শিখলো, সেই বৃত্তান্ত, সেই ঘটনা আজকের আমরা আস্বাদন করব।
আমরা সেই বৃন্দাবনে সেই ঘটনা জানব। তাই যা কিছু হয় সব ভগবান ভক্তের সঙ্গে প্রেমের জন্য তৈরি করে। সেই প্রেম আছে বলেই না আজকের আপনারা গান শুনতে এসছেন। প্রেম যদি না থাকতো, যাদের প্রেম ছিল নেই, তারা সব বাড়ি গেছে, দেখুন বাইক টাইক করে। আপনাদের ভালোবাসা আছে তাই আপনারা এখানে জোর করে বসে আছেন কীর্তন শুনবেন বলে। এইটা ভালোবাসার লক্ষণ। আর আপনাদের চরণতলে আমার প্রার্থনা, এই ভালোবাসাটা আপনাদের হৃদয়ের মধ্যে সঞ্চিত করে রাখুন, যাতে আপনাদের পরবর্তী প্রজন্মগুলো যেন তারা ওই ভালোবাসাটা পায়। এই ভালোবাসা যেদিন চলে যাবে সেদিন বাঙালি জাতির সর্বনাশ ঘটবে, সব সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই তো চারদিকে সর্বনাশ হচ্ছে, যা চারিদিকে হচ্ছে সর্বনাশ ছাড়ার কিছুই নয়। তবুও যতটুকু অংশ বাকি আছে আপনাদের দিকে শিখতে হবে যে আপনারা এত ঝড় জলের মধ্যেও আপনারা বসে কীর্তন শুনছেন। এই ভালোবাসার অংশটা রেখে দিন, যাতে আপনাদের ছেলে মেয়েগুলোর জীবনেও কাজে লাগে। সেই প্রেম ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা নাই, শুধু প্রেম দিয়ে ভগবানকে পেতে হয়। হ্যাঁ, সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি আমাদের জন্য প্রেম নিয়ে এলেন, তাকে যদি আমরা ডাকতে না পারি আর কি হলো। ও আচ্ছা, বাহ, ভালো থাক, ভালো থাক। যাক, আজকে আমার ভাইয়ের হাত থেকে মালা পেলাম। হ্যাঁ, জয় নিতাই। আপনারা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করবেন ও সঙ্গীতকে নিয়ে আরো 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 অনেক অনেক এগিয়ে যাক। ঈশ্বর যেন, মা সরস্বতী যেন পূর্ণ আশীর্বাদ অর্পণ করেন। খুবই ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে, বাধ্য ছেলে, এবং আমাদের গুরুজির সঙ্গেও সঙ্গীত নিয়ে ভীষণভাবে চর্চা করে। আমরা সবাই একসঙ্গে গান বাজনা শিখি। আপনারা প্রাণ ভরে একটু ওকে আশীর্বাদ করবেন। জয় নিতাই। চলুন তাহলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের কথা শুনলাম, এইবার আমরা যাব বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে রাধা বৃন্দের প্রেমের কথা আজকে আমরা আস্বাদন করব। রাধারানীর বংশী শিক্ষা লীলা, এই লীলার মাধ্যমে আজকে আমরা লীলা আস্বাদন করব। চলো আমরা বৃন্দাবন যাই। তো বৃন্দাবন যখন যাবই, তাহলে বৃন্দাবন যাওয়ার সময় একটা বৃন্দাবন যাওয়ার গান গাইতে গাইতে বৃন্দাবনে যাব। কি গাইবো তো নাকি বৃন্দাবন যাওয়ার গান? চলো। চলে রে আমার স্ট্যান্ডটা সরিয়ে নি, ওদেরকে দিয়ে এসো। হ্যাঁ, মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার উলুধ্বনি মাইরা ওরে মনরে যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি পাওয়া যায়? বৃন্দাবনে গেলে কি পাওয়া যায়? কলকাতায় গেলে রসগোল্লা পাওয়া যায়,
বর্ধমানে গেলে মিহিদানা পাওয়া যায়, নবদ্বীপে গেলে দই পাওয়া যায়, শক্তিগড়ে গেলে ল্যাংচা পাওয়া যায়, তাহলে বৃন্দাবনে গেলে কি পাওয়া যায়? আহা, সেথায় যাবি রে, সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। হরি বল। বলুন তো এইসব গানের সাবস্টিটিউট আর হবে? আর হবে না। যেমন কথা তেমন সুর। বলে তো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে। হ্যাঁ বাবা, হ্যাঁ, নন্দের কাটা কানু। যদিও আজকে ধুলো নেই, আজকে সব কাদা, আজকে সব কাদা, ধুলা আর নাই। তাই ধুলাও গাই কাদাও মাখো, তাতেও প্রেম পাবে। প্রেম ছাড়া যেন বৃন্দাবনে উদ্দেশ্য অন্য কিছু না হয়। হ্যাঁ, পানি সামাঙ্গা নিদা রে নিদা 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 বা নিদা বা নিদা বা নিদা গা মা পা নিদা গা মা পা নিদা গা মা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে। আমার রাধা মদন দাঁড়ায় আছে, রাধা মদন মোহন যমুনা পুরী আমার উলুধ্বনি নিদায় হরি বল। ওরে মন রে মন রে বৃন্দাবন 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 সবাই বলুন একবার বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनम सखी भूव वितनोति कीर्ति यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणु मनमत्त मयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त जय निताय। আমরা এলাম বৃন্দাবন ধামে, দেখব রাধা রানীর বংশী শিক্ষা লীলা।